কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে 1 মাস 6 দিন হলো। তো বাচ্চার গ্রোথ বেশ ভালোই। আমি কদিন আগে একটা ওয়েট করেছি, মোটামুটি 6 থেকে 7 দিন আগে হবে। তো এটা আমি দেখাবো কত হয়েছিল। আজকে বয়সটা হচ্ছে 1 মাস 6 দিন, মানে 36 দিন। তো আজকে আমি আবার লিভার টনিকটা শুরু করলাম। 2 দিনের লিভার টনিকটা আমি চালাবো, কোর্সটা করাবো। সাদা জলের পাত্রগুলো দেখুন, আমি ওগুলোতে লিভার টনিক দিয়েছি। এখানে একটা 10টা পাত্রতে দেওয়া আছে। যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন সেগুলো চিক ড্রিঙ্কারে আমি দিয়েছি লিভার টনিকটা। দেখে নিন কাছ থেকে আজকে 36 দিনে কীরকম সাইজ হয়েছে। একটু জুম করে আমি দেখাচ্ছি, যেহেতু বাইরে লাইটটা কম, ওই জন্য একটু অন্ধকার লাগছে, তার জন্য দুঃখিত। একটু মেঘলা মেঘলা দিন, আমি ভিতরে লাইটটা আমি জ্বালালাম। তো দেখুন এই হচ্ছে সাইজ, বেশ ভালো, ফুর্তি, একেবারে চাঙ্গা, কোনো রকম সমস্যা নেই। এবার ইঁদুরে আমার কয়েকটা বাচ্চা নষ্ট করেছে, তাছাড়া আমার মর্টালিটি রেট যেটা থাকে 2%, ওই রকমই আছে। বাচ্চা আমার সেরকম নষ্ট হয় না। তো লিভার টনিকটা এখন খাচ্ছে। জলটা আমি তুলে দিয়েছি 4টে জলের জায়গা, 3টে জলের জায়গা তুলে দিয়েছি অটোমেটিকগুলো। ওইদিকে 4টে নামানো আছে, আর আমি এই ম্যানুয়াল ড্রিঙ্কারগুলোতে, চিক ড্রিঙ্কারগুলোতে আমি লিভার টনিকটা দিয়েছি। পর্দা সব নামানোই থাকে এখন 24 ঘন্টা। তো 36 দিনের ওয়েট প্রায় 400-র কাছাকাছি হয়ে যাবে। 7 দিন আগে আমি মেপেছিলাম, তো তখন হয়েছিল 280 মতো, 270-80 মতো। আপনাদের দেখাবো, একটা ছোট্ট ক্লিপ আমি করে রেখেছি। তো এখন প্রায় 400 হয়ে যাবে আশা করছি অ্যাভারেজ। বর্ষার কারণে গুঁড়োটা, মাটিটা যেটা ফার্মের মাটিটা একটু রস দেখুন হয়ে আছে, কিন্তু গুঁড়োটা ঠিকই আছে, এখনও স্যাঁতস্যাঁতে অতটা হয়নি, কিন্তু মাটিটা একটু রস হালকা। বর্ষাটা একটু কমলেই ঠিক হয়ে যাবে। বৃষ্টি থামছে না, রোদটা একটু যদি ভালোভাবে হয় তাহলে মাটিটা অটোমেটিক শুকিয়ে যায়, রসটা টেনে নেয়। অতিরিক্ত বর্ষার কারণে ফার্মের ভিতরে একটু মাটিটা রসে গেছে। তো সমস্যা এখনও সেরকম কিছু হয়নি আশা করি, যেহেতু বর্ষার কমের দিকে এখন রোদটা হচ্ছে। যবে থেকে বাচ্চা ঢুকেছে তবে থেকে ধরুন বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সেই হিসাবে আমার অতটা ভয়ের কিছু নেই। আশপাশগুলো শুকিয়ে গেছে, এগুলোতে জল জমেছিল ফার্মের বাইরে, বৃষ্টিটা কমাতে একটু শুকিয়ে গেছে। এখন 2-4 দিন রোদ হলে পরেই ভেতরে যে একটা রস ভাবটা সেটা অটোমেটিক টেনে যাবে। তো যাই হোক, আমি একটু ম্যানেজ করে চালাচ্ছি। হাওয়া বাতাস ফার্মের ভিতরে খুব ভালোই ঢুকছে। তো গ্রোথ বেশ ভালো, যেটা মেন উদ্দেশ্য ভিডিওটা বানানোর আজকে। গ্রোথটা আমি দেখাবো, দেখুন ভালোভাবে খাবারের জায়গাগুলো তুলে রেখেছি, সব জলের জায়গা নামানো আছে। এই জলের জায়গাটা একটু সমস্যা হচ্ছে, ওই জন্য ওটাকে উঠিয়ে রেখেছি, মেশিনটা একটু প্রবলেম হচ্ছে। তো মুরগির স্বাস্থ্য দেখুন খুব সুন্দর, একেবারে ফিট, কোনো রকম কোনো সমস্যা, অসুখ, রোগ এই টাইপের কিছু নেই। পুরো মুরগির যে স্বাস্থ্য, যে গঠন, সেটা একেবারে ওকে আছে। সমস্যা থাকলে বোঝাই যাবে চোখ মুখ দেখে বা স্বাস্থ্য দেখে, হাঁটা চলা দেখে, কিন্তু সেরকম কোনো কিছু সমস্যা নেই ঠাকুরের কৃপায়। দেখুন লাইটের দিকটা আমি বেশি করে দেখাচ্ছি, ওই দিকটা একটু অন্ধকার মনে হচ্ছে। তো জল ফেলার একটা এদের প্রবণতা আছে অটোমেটিক ড্রিঙ্কারে। এর সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে নিপল ড্রিঙ্কার। সেখানে জল অল্প করে পড়ে, জল মাটিতে বেশি করে পড়ার কোনো জায়গা নেই। নিপল ড্রিঙ্কারে যতটুকু জল ওরা খায় মুখ লাগিয়ে নিপলে, সেটা বেশি পছন্দ করে, আর সেটাই সিস্টেম ওটা।
জলটা মাটিতে পড়ে না। কিন্তু এখানে অটোমেটিক ড্রিম করে চারিদিকে জলটা জমে থাকে ওই পাত্রে অনেকটা পরিমাণ, আর যার কারণে ওরা একটু নড়াচড়া করলেই, মুরগি বুঝতেই পারছে, জীব জানোয়ার একটু উপরে চাপছে, একটু নড়াচ্ছে, ধাক্কা দিচ্ছে, তখন জলটা উপচে পড়ছে মাটিতে। কিন্তু নিপল ট্যাঙ্কারে সেটা হয় না। মুখ লাগালে ওরা যতটা জল ওদের খাওয়ার তত জল ওরা খেয়ে নেয়, জল জমে থাকার কোনো জায়গা থাকে না। নিপলে মুখ দিলেই জলটা অটোমেটিক চলে আসে ওদের মুখে, নিপল ছেড়ে দিলে আবার বন্ধ। তো এটা একটা সমাধান, কিন্তু এই ফার্মে সেরকম করার মতো অবস্থা আমার নেই। তো চেষ্টা করবো আমি নতুন কোনো ফার্ম যখন করবো, যদি করতে পারি কোনোদিন ভবিষ্যতে, তাহলে নিপল ট্যাঙ্কারের ব্যবস্থা, সে পোলট্রি হোক বা সোনালি। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করব। পরে আবার কোনো সেরকম ভিডিও হলে আমি অবশ্যই বানাবো। পুরো ফার্মটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। সকালে আবার খাবার দিয়েছি, সন্ধ্যাবেলা আরেকবার খাবার দেবো। বাঁশের পাত্রগুলোতে বসে আছে দেখুন। তো ফার্মের ভেতরটা আমি খুব কষ্ট করে শুকনো করে রেখেছি যাতে ওদের ঠান্ডা না লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।